সামনে 3000 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন, এইটুকু এরিয়াতে 3000 গ্রাফট ফিল করতে হবে, তাহলে কতটা এক্সপার্ট ডক্টরের এই সার্জারিটা করতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের রিভিউ দেখাবো। কেন রিভিউ দেখাবো? আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেয়ার ট্রান্সপ্লান্টেড হেয়ার নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আর আপনারা এখনো পর্যন্ত অনেক বেশি কনফিউশনে আছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ারগুলো কাটিং করা যায় কিনা। আমি কিন্তু ট্রান্সপ্লান্টেড হেয়ার অনেকবারই কাটিং করেছি এবং তারপরেও তারা প্রতিটা মুহূর্তে একদম ন্যাচারাল হেয়ারের মতো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্ট মানে কি বলুন তো? হেয়ার ট্রান্সপ্লান্টের মেথড সম্পর্কে আপনাদেরকে বলি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে হেয়ার ট্রান্সপ্লান্টের আজকে যে পেশেন্টের কথা বলছি, পেশেন্টের গ্রেড 3+ বল্ডনেস। দেখুন, ট্রান্সপ্লান্টের জন্য আপনি তখনই যোগ্য যখন আপনার 21+ হয়ে গেছে বয়স এবং গ্রেড 2 আপনি প্লাস করে গেছেন। হেয়ার ট্রান্সপ্লান্টের গ্রেডে কিন্তু ভাগ করা হয় 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? যদি গ্রেড 1-এ থাকেন তাহলে ট্রান্সপ্লান্টের দরকার নেই। গ্রেড 2+ করে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন এবার আপনার ট্রান্সপ্লান্টের দরকার। মেল প্যাটার্ন বল্ডনেস হলে দেখবেন দুটো সাইড থেকে উপরের দিকে চলে যাচ্ছে আর ফোরহেডটা একটু একটু করে বড় হতে থাকছে এবং ক্রাউনটা আস্তে আস্তে থিন হতে থাকছে। আর যদি ডিফিউজ প্যাটার্নে সাফার করেন তাহলে দেখবেন যে আপনার হেয়ার তো আছে, তার ডেন্সিটি কমতে থাকছে, তার ঘনত্ব কমতে থাকছে, হেয়ারগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকছে এবং জ্বলে যেতে থাকছে। দুটো কিন্তু একসাথেও হতে পারে। আজকের পেশেন্টটা যদি দেখুন না, পেশেন্টের কন্ডিশনটা খেয়াল করে দেখুন, একদম সামনে থেকে কপালটা তো বড় হয়ে গেছে, দুটো সাইড থেকে হেয়ার লস হয়ে গেছে এবং ক্রাউন্ডের যে চুলটা ছিল, ক্রাউন্ডেও চুলটা থিন হয়ে গেছে, সেগুলো আরো বেশি পাতলা হয়ে গেছে। তাহলে আপনাদের প্রশ্ন হয় যে দাদা, ট্রান্সপ্লান্ট করিয়ে নিলাম, আমার ক্রাউন্ডে ট্রান্সপ্লান্ট করিয়ে দিলেন, সামনের হেয়ার লাইনে ট্রান্সপ্লান্ট করে দিলেন ডাক্তারবাবুরা, তারপরে আমার মিডিল স্ক্যাল্পের যে এই জায়গাতে যে হেয়ারগুলো থাকে সেইগুলোর কি হয়, আর ডোনার এরিয়ার কি হয়? দেখুন, আপনাদেরকে বলে রাখি এক্ষেত্রে যে ওই যে হেয়ারগুলো, ধরে নিন আজকে আপনার মাথায় যে হেয়ারগুলো আছে সেইগুলোর যদি আপনি মেডিকেল ট্রিটমেন্ট নেন, পিআরপি করেন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ডার্মরেলার, মিনক্সিডিল, যে কথাগুলো আমি বলছি এইগুলো হচ্ছে বেসিক রুটিন, এইগুলো যদি মেনটেন করেন আপনার ওই হেয়ারগুলো কিন্তু আবারও ডেন্সিটিতে ফিরে আসবে। পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখাবো আমার হেয়ারের ডেন্সিটি কেমন আছে, অবশ্যই সেটাকে ফলো করবেন। তো এখানে গ্রেড 3+ বল্ডনেস, গ্রেড 4-এর কাছাকাছি, বাট এটা গ্রেড 3+ বল্ডনেস। খুব খেয়াল করে দেখুন পেশেন্টের, যেটা বলছিলাম, দুটো সাইড থেকে তো ফাঁকা হয়েছে এবং ক্রাউনটাও ফাঁকা হয়েছে। এক্ষেত্রে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। এতে পৃথিবীর কোনো উপায়ে আপনি এখানে চুল আনতে পারবেন না, তাই আপনাকে ট্রান্সপ্লান্টের দিকেই এর জন্য যেতে হবে। চলুন, ট্রান্সপ্লান্টের আগে যে প্রসেসগুলো হয় আপনারা জানেন যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের আগে হেয়ার লাইনটা মার্কিং করে নেওয়া হয়। একটা ক্লিনিকে একরকমভাবে মার্কিং করে এবং তারপরে ট্রান্সপ্লান্টের জন্য আপনাকে প্রস্তুত করে। সেমভাবে এখানেও হেয়ার ট্রান্সপ্লান্টের আগে সামনের যে হেয়ার লাইনটা আছে সেটা সুন্দর করে মার্কিং করা হয়েছে। একবার দেখে নিন তো মার্কিংটা কি করে করা হয়েছে। আরো কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে যদি ট্রান্সপ্লান্ট করতে চান তাহলে আপনাদেরকে বলে দিই। হেয়ার লাইন মার্কিং হয়ে গেল, আপনার শেভিং হয়ে গেল, তারপরের যে স্টেপটা আছে সেফ ডোনার এরিয়া মার্কিং। এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হচ্ছে যে সেফ ডোনার এরিয়া মার্কিং। যে ডোনার এরিয়া থেকে আপনার গ্রাফটসগুলো নিয়ে এসে সামনে ইমপ্লান্ট করা হবে সেটাকে বলি আমরা সেফ ডোনার এরিয়া। যদি একটু উপর থেকে তোলা হয় তাহলে সেগুলো পরে আবার ঝরে যেতে পারে এবং ট্রান্সপ্লান্টেড হেয়ার 20 থেকে 25 বছর পর্যন্ত আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ার থেকে যাবে। তারপরে বেসিক কিছু কেয়ারের দরকার আছে, তার জন্য কত খরচ আছে সেটা আমি আপনাদেরকে ভিডিওতেই জানাচ্ছি। তো দেখুন, হেয়ার লাইনটা মার্কিং করা হয়েছে, এখানে মার্কিং করার পরে শেপ করা হয়েছে এবং আফটার শেভিং ডোনার এরিয়াটাকেও সুন্দর করে মার্কিং করে নেওয়া হয়েছে, যে কথাটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। এবার দেখে নিই গ্রাফটের প্লেসমেন্ট। এখানে পেশেন্টের যেহেতু গ্রেড 3+, পেশেন্টের সামনে 3000 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং একটা জিনিস খেয়াল করুন কত সুন্দরভাবে ইমপ্ল্যান্ট করা হয়েছে, কত সুন্দর ডেন্সিটি দেওয়া হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন, এইটুকু এরিয়াতে 3000 গ্রাফট ফিল করতে হবে, তাহলে কতটা এক্সপার্ট ডক্টরের এই সার্জারিটা করতে হবে এবং কি প্রসেসে সার্জারি করতে হবে। জেনারেলি এখন আপনি এফইউই পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট হচ্ছে। এফইউই টেকনিকটা হচ্ছে এটাই, আপনার পিছনে একটা পাঞ্চিং মেশিন দিয়ে একটা একটা করে গ্রাফট বের করা হবে এবং সামনে সেটা সাফায়ার যদি আপনি ইউজ করেন, সাফায়ার ব্লেড দিয়ে আপনার সিলেটিং করার পরে সেই গ্রাফটগুলোকে ইমপ্লান্ট করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস, এফইউর প্রসেস। আর এফইউটি করলে আপনার পিছন থেকে স্ট্রিপটাকে কেটে এনে সেটা থেকে একটা একটা করে গ্রাফটগুলোকে বার করা হবে, তারপরে সামনে ইমপ্লান্ট করা হবে। বাট বলে রাখি, দুটোই একটা লেন্দি প্রসেস এবং যদি আপনি এখন এফইউ করেন অনেক পেনলেস জার্নি বলতে পারেন, কারণ আপনাকে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে আপনার কিছু বুঝতেই পারবেন না যে আপনার সার্জারি হচ্ছে। অ্যাজ নর্মাল মানুষ সব কিছুই আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 7 দিন পর থেকে সমস্ত কাজেও জয়েন করতে পারবেন। চলুন, এখানেও আজকে একটা এফইউই সার্জারি দেখাচ্ছি উইথ সাফায়ার, কারণ প্লেসমেন্টে দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে প্লেসমেন্ট করা হয়েছে। খেয়াল করে দেখেছেন কত সুন্দরভাবে আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট কত সুন্দরভাবে ফিল করা হয়েছে। পুরো সামনেটা 3000 গ্রাফট ফিল করা হয়েছে এবং ক্রাউন্ডের যে জায়গাটা একদম থিনিং ছিল, একদম চকচক দেখা যাচ্ছিল ফাঁকা ফাঁকা, সেই জায়গাতে আরও 700 গ্রাফট, টোটাল 3700 গ্রাফট
গ্রেড 3+ বল্ডনেসের জন্য এইখানে এই পেশেন্টের ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং টোটাল প্রসেসটা কমপ্লিট হয়েছে একদিনে কলকাতার মধ্যে। ঠিক আছে, তাহলে কলকাতার মধ্যে শুধু প্লেসমেন্টটা খেয়াল করে দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে পেশেন্টের বিফোর আফটার হেয়ার ট্রান্সপ্লান্টের কথা আমি বলছি। তারপরে শুরু হয়ে যায় একটা বেসিক কেয়ার, 7 দিনের একটা বেসিক কেয়ার রুটিন থাকে। সেই রুটিনটা পরেই কিন্তু শুরু হয় শেডিং ফেজ এবং এই টাইমে অনেক বেশি হেয়ার লস, হেয়ার ঝরে যেতে থাকে এবং হেয়ার ঝরে যাওয়ার কারণে আমরা অনেকটা ডিমোটিভেট হয়ে যেতে থাকি যে হেয়ারগুলো ঝরে গেল কেন, ট্রান্সপ্লান্টের হেয়ারগুলো। এটা নর্মাল আপনার ওপরের যে হেয়ারগুলো ছিল সেগুলো ঝরে গেছে, রুটসটা ভিতরে রয়ে গেছে, সেখান থেকে আবার নতুন হেয়ার আপনার বাইরে বেরোতে শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এটা হতে মোটামুটি 4 মাস সময় লেগে যায় এবং 4 থেকে 5 মাস পরে যখন পেশেন্টের রেজাল্ট এসছে, খুব খেয়াল করে দেখুন এবার রেজাল্ট যখন এসছে কত সুন্দর হাই ডেন্সিটি 3700 গ্রাফটের সার্জারিতে। খেয়াল করে দেখুন ওপর থেকে সামনে থেকে এবং ডেন্সিটিটা এবং কোয়ালিটিটা কত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস খেয়াল করে দেখুন, চিরুনি দিয়ে যখন আঁচড়ানো হচ্ছে চুলটাকে তখন কত ভালো রেজাল্ট এসছে এবং কত সুন্দর ডেন্সিটি আমরা লক্ষ্য করতে পারছি। দেখে কেউ বুঝতেই পারবে না কাছ থেকে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট এখন এতটা মডার্ন ফর্মে চলে এসছে, আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন তাহলে কিন্তু খুব ভালো জায়গা থেকে করলে, ভালো এক্সপার্ট ডক্টরের কাছ থেকে করলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা খুব বেশি ন্যাচারাল আসবে। আর এখানেও আজকের এই পেশেন্টের রেজাল্টটাও ঠিক ততটাই সুন্দর এসছে আর ডোনার এরিয়াটা একেবারে ফিল হয়ে গেছে, যেটা 6 মাস পরে আর দেখে বোঝাই যাচ্ছে না যে পেশেন্টের ট্রান্সপ্লান্ট হয়েছিল বা ওই জায়গা থেকে গ্রাফট এক্সট্রাকশন করা হয়েছিল। তাই হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের হেয়ার লসের প্রবলেমগুলো আমাকে জানাতে পারেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।